আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার ফজলে ভালো আছি। আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো আমাদের একেবারে সন্নিকটে চলে আসছে রমজান মাস, যেই মাস সকল মাসের চেয়ে ফজিলতপূর্ণ, অন্যান্য মাসের সর্দার, যেই মাসের আমল ফরজ ৭০ গুণ, নফল ফরজের সমতুল্য, যেই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অন্য জায়গায় বলা আছে যেই মাস কেউ যদি পায় অথচ নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না, সে যেন ধ্বংস হোক। তো এই জন্য এই রমজান মাস আসতেছে সামনে, আমরা অবশ্যই রমজান মাসের রোজা এবং তার যে হক আছে সেগুলো আদায় করে সবাই এই রমজান মাস থেকে যে ফজিলত নেওয়ার কথা সেটা যেন আমরা নিতে পারি, এবং এই মাসে ট্রেনিংয়ের মাধ্যমে পরবর্তী মাসগুলোতে যেন আমরা আল্লাহর হুকুম মতো চলতে পারি, এই আশা ব্যক্ত করে আজকে শুরু করতেছি। এটার দিয়ে আলোচনা শুরু করছি। তো আজকে আমরা শিখব হচ্ছে প্রথম অধ্যায়, বাস্তব সংখ্যা। এই অনুশীলনীর নাম, এই অধ্যায়ের নাম বাস্তব সংখ্যা। তো বাস্তব মানে আমরা সবাই জানি যেটা বাস্তব জগতের বাস্তব, যেটার অস্তিত্ব আছে, যেটাকে বোঝা যায়, তাড়াতাড়ি দেখা যায়, শোনা যায়, উপলব্ধি করা যায়, চিন্তা করে বের করা যায়। আর সংখ্যা মানে তো সংখ্যা, 1 2 3 4 5 6 এগুলো সংখ্যা। তো বাস্তব সংখ্যা, এটা সম্পর্কে আমরা আজকে পড়ব। বাস্তব সংখ্যা কাকে বলা হয়? তো বাস্তব সংখ্যা কাকে বলা হয় এইটা জানার জন্য আমাদের জানতে হবে যে মূলদ আর অমূলদ সম্পর্কে জানতে হবে। তো প্রথমে আমরা আসি মূলদ আর অমূলদ। মূলদ আরেকটা হচ্ছে অমূলদ। তো অমূলদ কি? যেটা মূলদ নয় সেটা অমূলদ। তাহলে আমাদের জানতে হবে শুধুমাত্র আসলে মূলদকে জানতে হবে। মূলদ, তো মূলদ সংখ্যা হচ্ছে যতগুলো সংখ্যা আছে এই সংখ্যার মধ্যে যেই সমস্ত সংখ্যাকে p/q আকারে ভাগ করা যাবে, যে সমস্ত সংখ্যা কি করা যাবে p/q, মানে এরকম ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, p/q আকারে প্রকাশ করা যাবে। যেমন 2 যদি হয় তো 2কে 2/1 করা যায়। যদি হয় 5/7 একটা সংখ্যা, 5/7 p/q আকারে হচ্ছে। যদি কোনো পয়েন্ট সংখ্যা আমরা আসি যে 0.5, এটাকে 1/2 করা যায়। তো যেই সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং p আর q হচ্ছে পরস্পর সহমৌলিক। সহমৌলিক মানে তাদের মধ্যে আর কোনো কমন নাই। কাটাকাটি করতে 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 p এবং q এর মধ্যে আর কোনো কমন যাবে না, তাদের মধ্যে আর কোনো কাটাকাটি যাবে না। এটাকে বলা হয় পরস্পর সহমৌলিক, মানে তাদের মধ্যে এক বাদে আর কোনো গসাগু থাকবে না। যেমন 3 এবং 4, এই 3 এবং 4-এর মধ্যে এক বাদে আর কোনো সংখ্যা নাই 3 এবং 4-এর মধ্যে। আচ্ছা, একইভাবে 16 আর 9, এটার মধ্যেও কিন্তু আসলে কোনো কমন যায় না, তাই 16/9 এটাও সহমৌলিক। এবং দুইটাই হতে হবে কি পূর্ণ সংখ্যা। তাহলে 3টা কথা বললাম, p/q আকারে প্রকাশ করা যাবে, pq হচ্ছে সহমৌলিক এবং উভয়ে পূর্ণ সংখ্যা। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই কিউটা 0 হতে পারবে না। কি হতে পারবে না? কিউ নট ইকুয়াল 0। কারণ কিউ যদি 0 হয় তাহলে তো ভগ্নাংশই হবে না। কিউ যদি 0 হয় তাহলে এটা বাস্তব কোনো সংখ্যাই হবে না, কারণ 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। কিউ 0 হতে পারবে না। তবে কিউ 1 হতে পারে। 1 হলে তখন ভগ্নাংশ থাকবে না, পূর্ণ সংখ্যা হয়ে যাবে, কিন্তু সেটা মূলদ হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি মূলদের সংজ্ঞা। তাহলে যেই সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না,
যেখানে পি কিউ সহমৌলিক, তারপরে হচ্ছে পি কিউ পূর্ণ সংখ্যা, সহমৌলিক সংখ্যা এবং কিউ নট ইকুয়াল জিরো, হর নট ইকুয়াল জিরো, এইরকমভাবে প্রকাশ করা যায় না, সেটাই হচ্ছে অমূলদ। অমূলদ মানে যেটা মূলদ নয়। তো আমরা মূলদ চিনতে পারলাম। মূলদ কয়টা লাগবে? 3টা। 1 নম্বর হচ্ছে মূলদ কাকে বলা হয়? যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। পি কিউ পূর্ণ সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা, পরস্পর সহমৌলিক আর পূর্ণ, এবং নিচের কিউ নট ইকুয়াল জিরো, এটাকে বলা হয় মূলদ সংখ্যা। মূলদের বিপরীত যে সংখ্যা সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ যেটা নয় সেটা অমূলদ। এখন আমরা খেয়াল করি বাস্তব সংখ্যা তাহলে এই 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। তো বাস্তব সংখ্যা কাকে বলা হয়? বাস্তব সংখ্যা আমরা এভাবে বলবো যে বাস্তব সংখ্যা বলা হয় সকল মূলদ এবং অমূলদের সেট, অর্থাৎ সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, এই সব মিলে যেটা হবে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদের যে সেটটা, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। তো এখন আমরা শিখি যে মূলদ সংখ্যা আবার কেমন। শ্রেণী বিভাগের মাধ্যমে আমরা প্রত্যেকটা পরিচয় পেয়ে যাবো, এই জন্য শ্রেণী বিভাগের মাধ্যমে আমরা করছি। তো মূলদ সংখ্যা আমরা দেখলাম যে কিউ এর মান যদি 1, কিউ তো 0 হতে পারবে না, কিন্তু কিউ এর মান যদি 1 হয় তখন কি হয়ে যায়? পূর্ণ সংখ্যা হয়। আর যদি কিউ এর মান 1 না হয় তাহলে সেটা কি হয়? অপূর্ণ সংখ্যা হয়। তাহলে এই হিসাবে মূলদ সংখ্যাকে আবার 2 ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে অপূর্ণ বা ভগ্নাংশ। এটাকে আমরা বলতে পারি ভগ্নাংশ। ভগ্নাংশ মানেই হচ্ছে অপূর্ণ। এই পূর্ণ এবং অপূর্ণ হওয়ার কারণ কি? পূর্ণ হওয়ার কারণ হচ্ছে কিউ এর মানটা একবারে 0 হয়ে, কিউ এর মানটা 1 হয়ে যাওয়ার কারণে পূর্ণ হয়। আমরা জানি পি কিউ দুটোই পূর্ণ হবে। তো 5 বাই যদি 1 দিই তাহলে তো সরাসরি 5 চলে আসে, এটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। আর অপূর্ণ সংখ্যা যেটাতে কিউ নট ইকুয়াল 1, কিউ যদি 1 না হয় তাহলেই হয়ে যাবে অপূর্ণ। এখন প্রশ্ন আসতে পারে 1 না হলে কি 0 হবে? 0 তো আগেই হবে না, মূলদের এখানে আগেই 0 বাদ। তো অপূর্ণ বা ভগ্নাংশ হলে তখন 1ও বাদ, ভগ্নাংশ হলে 1ও বাদ। পূর্ণ আর ভগ্নাংশ। এখন পূর্ণ যে সংখ্যাগুলো আছে সেগুলো আবার 3 রকম। পূর্ণ সংখ্যাগুলো আবার কয় রকম? 3 রকম। এই পূর্ণ সংখ্যার মধ্যে 1 নাম্বার হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক মানে যেটা শূন্যর চেয়ে ছোট, পূর্ণ সংখ্যা কিন্তু শূন্যর থেকে ছোট। আরেকটা বিষয় জেনে রাখি, পূর্ণ সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা প্রকাশ করা হয়। এটা একটু খেয়াল রাখি আমরা। তো ঋণাত্মক সংখ্যা আর মাঝখানে একটা শূন্য, একটা সংখ্যা শূন্য, যেটাকে আমরা বলবো শূন্য, যেটা 0 দিয়ে লিখবো আমরা। আরেকটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে দেখতে পাচ্ছি শূন্য এটা কিন্তু ধনাত্মকও না ঋণাত্মকও না। তো ঋণাত্মক সংখ্যা যেটা 0 থেকে ছোট, ধনাত্মক সংখ্যা যেগুলো 0 থেকে বড় পূর্ণের মধ্যে, আর মাঝখানে কি? শূন্য। তাহলে শূন্য ধনাত্মক না ঋণাত্মক না। কিন্তু আমরা যখন বলবো অঋণাত্মক পূর্ণ সংখ্যা তখন শূন্য সহ ধনাত্মকগুলো হবে। একইভাবে যদি আমরা বলি অঋণাত্মক সংখ্যা, যদি বলি সেটা মূলদের মধ্যে সব যদি অঋণাত্মক ধরি তাহলে সেই অঋণাত্মকগুলো হচ্ছে শূন্য সহ সমস্ত ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আচ্ছা, এরপরে আমরা জানি যে এই ধনাত্মক সংখ্যা যেগুলো আছে, এই ধনাত্মক সংখ্যাগুলো আবার 3 রকম। মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা, সেটা আবার কয় প্রকার? 3 প্রকার। প্রথমে হচ্ছে যৌগিক মৌলিক। প্রথমে কি? মৌলিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথমটা কি? মৌলিক। মৌলিক মানে যেগুলোকে 1 ছাড়া, 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো ভাগ করা যায় না, ভাঙা যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। তারপরে একটা আছে হচ্ছে 1 যৌগিকও না
মৌলিকও না, এই জন্য ওয়ানটা আলাদা। একে আমরা যৌগিকও বলতে পারবো না, মৌলিকও বলতে পারবো না। মৌলিক সর্বনিম্ন হচ্ছে 2 থেকে শুরু, মৌলিক সর্বনিম্ন কত থেকে শুরু? 2 থেকে শুরু। তো মৌলিক সংখ্যা 1, আরেকটা কি আছে? যৌগিক সংখ্যা। যৌগিক মানে তাদেরকে ভাঙা যাবে, যৌগিক সংখ্যা। এটা গেল পূর্ণ সংখ্যার ভাগ। এরপরে আসে ভগ্নাংশ। ভগ্নাংশের আসলে 2টা ভাগ না, ভগ্নাংশকে 2 ভাগে প্রকাশ করা যায়। একটা দশমিক ভগ্নাংশ আর একটা সাধারণ ভগ্নাংশ। 2 ভাবে ভগ্নাংশকে প্রকাশ করা যায়। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, যেমন 1/2, এটা কি ভগ্নাংশ? সাধারণ ভগ্নাংশ। আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এই 1/2কে দশমিকে রূপান্তর করলে 0.5 হবে। তো ভগ্নাংশটার 2টা রূপ আসলে, এটা কিন্তু 2 প্রকার না, এটা হচ্ছে 2টা রূপ। ভগ্নাংশকে 2 রূপে করা যায়। এখন সাধারণ ভগ্নাংশ আবার কয় প্রকার? সাধারণ ভগ্নাংশ আবার 2 রকম, 2 রকম, আর আরেকটাকে আরেকভাবে করা যায় 2 রকম। সাধারণ ভগ্নাংশের মধ্যে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত কাকে বলা হয়? যেই সমস্ত ভগ্নাংশের লব হর থেকে ছোট হয়, হর লব থেকে বড় হয়, তাদেরকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তো হর আর লব কীভাবে থাকে? আমরা জানি লব থাকে উপরে আর হর থাকে নিচে। এখন হর যদি লব থেকে বড় হয় তাহলে কি হবে? প্রকৃত ভগ্নাংশ হবে। আরেকটা কি আছে? অপ্রকৃত, যেটা প্রকৃত নয় সেটাই অপ্রকৃত। যেখানে লবই বড় হয়ে যাবে, হর ছোট হয়ে যাবে, সেটা হচ্ছে অপ্রকৃত। এই অপ্রকৃতকে আবার রূপান্তর করা যায়, অপ্রকৃতকে রূপান্তর করা যায় বা লেখা যায় আরেকটা ভাগে, সেটাকে বলে, নিচে লিখি আমরা, এই অপ্রকৃতকে আবার আরেকটা ভাগে লেখা যায়, সেটা হচ্ছে মিশ্র। এইটা কেমন? যেমন 3/2, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। কারণ কি? কারণ উপরে বড় নিচে ছোট, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা লিখতে পারি 1/2। এই আকারে লেখাটাকে তখন বলা হবে মিশ্র। তো এটা আকারের পার্থক্য, অপ্রকৃতকে মিশ্রভাবে লেখা যায়। এবার আসি আমরা দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আবার কয় প্রকার? এটা আবার 2 প্রকার। যদি দশমিকের পরে একটা সীমিত সংখ্যক সংখ্যা থাকে, সীমিত সংখ্যক যদি ডিজিট থাকে, তাহলে সেটাকে বলা হয় সসীম। সসীম। আর আরেকটা হচ্ছে যদি অসীম থাকে, যেটা অসীম থাকবে এবং আবৃত থাকবে, অসীম আবৃত। তাহলে একটা সসীম, একটা হচ্ছে অসীম আবৃত। তো আমরা একটু খেয়াল করি সসীম আর অসীম আবৃতটা কি। সসীম মনে 1.567 এ যায় শেষ, আর নাই। তো একটা জায়গায় যদি শেষ হয় তাহলে সেটাকে কি বলা হবে? সসীম দশমিক ভগ্নাংশ। কিন্তু যদি শেষ না হয়, যেমন 2.3333 চলতে আছে 3 আর শেষ নাই, তাহলে এইটাকে তখন বলা হয় আবৃত। এটাকে কি বলা হয়? এটাকে বলে তখন আবৃত। অর্থাৎ তখন আমরা এটাকে কি লিখব? 2.3 উপরে আমরা একটা মাথার উপরে ফোঁটা দেবো, যেটাকে বলা হয় পৌনঃপুনিক। 2.3 উপরে পৌনঃপুনিক। যদি 1-এর অধিক হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে 3.56, 2টার উপরে পৌনঃপুনিক, তার মানে 56 এভাবে যাবে। 3টা যদি হয়, দেখা যাচ্ছে যে 3.567, 3টা হলে শুরুটা এবং শেষটার মাথার উপরে ফোঁটা দিতে হবে। 3.567 যেই থাকবে। তাহলে গেল সসীম আর অসীম। এখন আরেকটা কথা বাকি থাকে, সেটা হচ্ছে যে অসীম অনাবৃত। যেটা দশমিক ভগ্নাংশের আরেকটা প্রকার হচ্ছে অসীম অনাবৃত। সেটা কোথায় যাবে? সেই একটা মাত্র প্রকার যাবে হচ্ছে অমূলদের মধ্যে। অমূলদের মধ্যে মাত্র একটাই, সেটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক। এই একটাই মাত্র হচ্ছে অমূলদের মধ্যে পড়ে, মাত্র একটাই। তো এরকম একটা সংখ্যা
যেমন আমরা লিখতে পারি 3.25792 ডট 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 ডট, এরকম কোনো শেষ নাই, কোনো রকম মিল নাই, কিছু নাই, অসীম সংখ্যা। আর আরেকটা জিনিস আমরা জেনে রাখি, যদি কোনো পূর্ণবর্গ নয় এরকম কোনো সংখ্যাকে আমরা যদি রুট করি, যেমন √7, তো এটার যে মান আসবে এটাও একটা পয়েন্ট আসবে, অসীম অনাবৃত আসবে। এই ধরনের পূর্ণবর্গ নয় এই ধরনের সংখ্যার বর্গমূলকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মোটামুটি বাস্তব সংখ্যার রূপরেখা প্রত্যেক প্রকারগুলো, এই সবগুলো আমরা যদি জানতে পারি তাহলে বাস্তব সংখ্যা সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। তো আশা করি সবাই এই ক্লাস থেকে এই বাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। আর দুই একটা সামনের ক্লাসে গুরুত্বপূর্ণ দুই একটা অঙ্ক আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো তোমরা সবাই এই চারটা খাতায় লিখে প্রত্যেকটা সম্পর্কে ভালো করে জানবে, প্রত্যেকটা সম্পর্কে ভালো করে জানবে সংখ্যাগুলো। তো প্রথমে আগে চারটা তোমরা নিজে নিজে এখানে দেখে তারপরে চারটা নিজে নিজে তৈরি করবে এবং প্রত্যেকটা বোঝার চেষ্টা করবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদেরকে থাকার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আর সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা। এবং সামনে নববর্ষ আসছে আমাদের বাংলাদেশের, বাংলা নববর্ষ। সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।